কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আপনাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করছি, যেটা কি খুবই সহজ। সেটা হলো কাতলা মাছের ডিমের কারি। একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি এখানে আধা কিলো ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জলের মধ্যে নুন ও হলুদ দিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এতে ডিমের যে আষ্টে গন্ধ থাকে সেটা সরে যায়। এরপরে জল থেকে তুলে ঠান্ডা করে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, 3 চামচ বেসন, একটা বড় চামচের পোস্ত, একটা গোটা ডিম ও টেস্ট অনুযায়ী নুন দিয়ে ভালো করে মেখে বড়াগুলোকে এক এক করে ভেজে তুলে রেখেছি। ডিমটা দেয়া এই জন্যে এতে বড়াগুলো খুব সফট হয়। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম জিরে ও তেজপাতা। ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজকে বাদামি রং আসা অবধি ভাজলাম। দিয়ে দিলাম কেটে রাখা আলু, হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন ও হলুদ। এবার আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম। ওতে অ্যাড করে দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, সাথে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও ধনে জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ তেল ছাড়া অবধি কষালাম। এবারে অ্যাড করে দিলাম বেটে রাখা টমেটো। আবারও বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষালাম, যাতে কাঁচা টমেটোর গন্ধটা সরে যায়। সব তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি গরম জল। ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলোকে, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ গা মাখা করে ফুটালাম, যতক্ষণ ঝোলটা গা মাখা হয়ে গেছে। নামাবার আগে গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে নামিয়ে ফেললাম। একবার এরকম করে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে এবং ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব।